দুলাভাইয়ের হাতে শালিকা খুন, গোমস্তাপুরে ঘাতকের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরীফা হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ঘাতক দুলাভাইয়ের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে আজ মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। ঘটনা এই ঘটনার জন্য আমরা মাওয়াই না, তারা বাংলাদেশ মর্মাহত এবং সাথে সাথে একটা ধন্যবাদ জানাই প্রশাসনকে যে ভিকটিম লাশুদ্ধার আগে আসামিকে শনাক্ত করে উদ্ধার করেছেন এসপি সাহেব, এই জন্য তাকে করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর রোববার আলীনগরের একটি ধানক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত থাকছে কাউসার আলীর পাঠানো তথ্যে ভিডিও প্রতিবেদনে। ব্যানার আর ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছে সহপাঠীরা, সবার চোখে পানি আর কণ্ঠে প্রিয় বন্ধুকে হারানোর আর্তনাদ। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধন কর্মসূচির সকল সদস্যের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, একটি মাদ্রাসায় একটি মেয়ে লেখাপড়া করে আদর্শ স্বপ্ন, আদর্শ জীবন গড়ার যে স্বপ্নে সে বিভোর ছিল, এই মুহূর্তে প্রচন্ড তার দুলাভাই তাকে হত্যা করেছে। এটা অত্যন্ত অমানবিক এবং ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা সকলে জানেন, আমাদের ছোট্ট শিশু শরীফা দুনিয়া বুঝার আগে ঘাতকের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে। আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, উক্ত হত্যাকারীর আমরা ফাঁসি চাই। নিহত শরীফা ছিল বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার ফুপুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয় সে। রোববার আলীনগর ইউনিয়নের বিজলিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। আপন দুলাভাই অন্তরী তাকে নৃশংসভাবে হত্যা করেছে। একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা হবে তা মেনে নেওয়া যায় না। আমরা এই পিশাচের দ্রুত ফাঁসি চাই। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করতে হবে। আমরা চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো শিশুকে এভাবে প্রাণ দিতে না হয়। ইতোমধ্যেই অভিযুক্ত অন্তর পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে। শরীফাকে হারিয়ে তার পরিবার ও সহপাঠীদের মাঝে এখন কেবলই শোকের ছায়া। তবে শোক ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে বিচারের দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুততম সময়ে আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে।